ঈদ উল আজহা। ঈদ উল আজহায় আমরা সবাই কম বেশি গরুর মাংস খেয়ে থাকি। গরুর মাংস খেতে ভয় পাচ্ছেন? কোনো রকম ভয় পাবেন না। বাট আজকে আমি যে রেসিপিটা তৈরি করেছি তাতে কোনো রকমের ভয় পাওয়ার তো কোনো চান্সই নেই। গরুর মাংস খেলে কারোর অ্যাসিডিটির সমস্যা হয়, আবার হজমে সমস্যা হয়, আবার অ্যালার্জিরও সমস্যা হয়। বাট আজকে আমি যে রেসিপিটি করেছি সেই রেসিপিতে সব রকমের সমস্যা দূর করে দেব। আপনারা অবশ্যই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রেস বাটনটি অন করে দিবেন। কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে পুদিনা পাতা ভর্তা। তো কীভাবে ভর্তাটা করেছি চলুন দেখি স্টার্ট। এখানে চুলে একটি প্যান বসিয়ে সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, দুটো কাঁচামরিচ, দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এগুলো তেলের উপরে একটু ভেজে ব্রাউন কালার করে নেব, একদমই পুড়ে না যায়। মিডিয়াম পর্যায়ে জাল রেখে এভাবে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। কিছুটা ঝাল করে নেওয়ার পরে আমি পুদিনা পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। এই পাতাগুলোকে ডাল থেকে ছড়িয়ে পরিষ্কার করে ধুয়ে ঢাকায় রেখে দিয়েছিলাম। কিছু টাইম ঝাল করে নেওয়ার পরে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন একদমই পাতাগুলো জাল হয়ে কমে গেছে, আমার কুক হয়ে গেছে। ব্লেন্ডারে একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আবার চাইলে শিলপাটাও করে নিতে পারেন। আমি কিন্তু একদমই বেশি করে ব্লেন্ড করব না, মিডিয়াম পর্যায়ে ব্লেন্ড করব, তাহলে এটার স্বাদটা একদমই পারফেক্টলি পাওয়া যাবে। একদমই রেডি আমার পুদিনা পাতা ভর্তা। কত সুন্দর হয়েছে, স্মেলে একদমই ভরে গেছে। এটা খেতে যেমন মজাদার তেমন একটা স্মেল, খুবই দারুণ। আপনার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এইভাবে যদি আপনারা মাংস খাওয়ার পাশাপাশি ডাইনিং টেবিলে একটু ভর্তা করে রেখে দিন, তাহলে কিন্তু সবাই এটা দিয়ে খাবারটা পরিবেশন করে নিতে পারবে। আল্লাহ হাফেজ।